everyone, this is me Shaila Jaman. Welcome to my channel. I am from Bangladesh. I am living and staying in Europe for more than 1.5 years. I came to Netherlands for my নেদারল্যান্ডে ইন্টারন্যাশনাল হসপিটালিটি এবং সার্ভিস ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করতে আসি। বর্তমানে মুভ করেছি ইউরোপের আরও একটি দেশ পর্তুগালে। আরও স্পেসিফিক করে যদি আপনাদের সাথে শেয়ার করি তবে এটা পর্তুগালের খুব সুন্দর একটা শহর সিন্ত্রা। সিন্ত্রা পর্তুগালের খুব সুন্দর একটা শহর। পাহাড়ি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও আবহাওয়ার দিক থেকে অসম্ভব সুন্দর একটি জায়গা। একজন ইউটিউব ট্রাভেল ব্লগার বা সোশ্যাল মিডিয়া পার্সন হিসেবে কিছু ফ্যান, ফলোয়ার্স এবং ভিউয়ার্স তো আছেই, যারা অনেকে ট্রাভেল নিয়ে মোটিভেটেড হন আমার ব্লগ থেকে বা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অনেক ভিউয়ার্স কিউরিয়াসিটি রেখেছেন আমার জীবন নিয়ে। স্পেশালি আমি বিদেশে কিভাবে আসলাম বা কি করছি বা আমি কিভাবে ঘুরতে বের হই, আর এই কিউরিয়াসিটি থাকাটা খুবই স্বাভাবিক। গত একটা কিউএনএ সেশনে আমি অলরেডি অনেকগুলো প্রশ্নের আনসার দিয়েছি, তবে আজকের ব্লগে স্পেসিফিক করে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কিভাবে সোলো প্ল্যান করি, দ্যাট মিন্স আমি কিভাবে আমি ট্রিপ করি, ঘুরে বেড়াই। সেই সাথে জানাবো যে আমার ইউরোপের আমার দেশের বাইরে আসার গল্পটা আসলে ক্লোজ আপ কাছে আসার কোনো গল্প না, বরং 14 বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটনার পরে আমার নিজের জন্য নিজের স্ট্যান্ড আপ বা মুভ অন জার্নি বলতে পারেন। আমার বয়স 35 বছর, আমার 12 বছরের একটি ছেলে সন্তান আছে, পরিবারে আমার মা এবং আমার ভাই, এই হচ্ছে আমার পুরো পরিবার। প্রবাসী সোলো লাইফ অবশ্যই অনেক একাকিত্বের আর কঠিন, তাই খারাপও লাগে। সবাইকে অনেক মিস করি, বাংলাদেশ মিস করি। আর যখন বেশি একা লাগে, খারাপ লাগে, তখন আসলে আমি নেচারে ঘুরতে চলে যাই। ওশেন, ট্রিজ, নেচার অনেক ভালো লাগে। এগুলোর মাঝে আমি আমার জীবনের এক্সিস্টেন্সের সেলিব্রেশন এবং শক্তি খুঁজে পাই। পাহাড় জঙ্গল সমুদ্র অনেক ডিভাইন। আমার এগুলোর মাঝে কেন জানি মনে হয় যে আমি আমার ক্রিয়েটরের সান্নিধ্য খুঁজে পাই। আমি অনেক বুস্ট আপ ফিল করি। টক্সিক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের থেকে নেচারকে অনেক বেশি আপন মনে হয়। মনে হয় এরা আমাকে অ্যাবজর্ব করতে পারে। এনিওয়ে, বন্ধুরা, কেন ঘুরি সেটা তো বললাম। এবার চলেন আপনাদেরকে বলি। সোলো ট্রিপ করতে গেলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হয়। এর মধ্যে প্রথমেই আসে ট্রান্সপোর্টেশন, তারপর আসে স্টে বা অ্যাকোমোডেশন, তারপর আসে ফুড, তারপর হচ্ছে যে সেই জায়গাটাতে গেলে আমি আসলে সেখানে কি কি এক্সপ্লোর করতে পারবো সে বিষয়। বেজ অন দিস থিংস আই স্টাডি অ্যান্ড রিসার্চ অন গুগল। খুব ভালো মতো পড়াশোনা করে একটা ছোটখাটো রিসার্চ করে ফেলি। First, I get some idea about the place. My plan this time is to stay in a quiet and calm place in mountain. I want to escape and spend time. I want to escape and spend time in silence. To be honest with you, my friends, ইউরোপে একটা কথা প্রচলিত আছে, 3W'র কোনো গ্যারান্টি নাই: ওয়েদার, ওয়েমেন অ্যান্ড ওয়ার্ক। এই মাসে আমার আসলে চাকরি নাই, সো না চাইতেও ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং দুশ্চিন্তা তো আসেই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও জানি যে আমি আসলে বেশ কোয়ালিফাইড এবং আমার জব হয়ে যাবে। এবং যখন আমার জব হয়ে যাবে তখন আমি অনেক এঙ্গেজ থাকবো এবং তখন কিন্তু আমি চাইলেও ঘুরতে পারবো না। তো আমার এই জব ব্রেকটাকে আমি পজিটিভলি নেই এবং আমার কাছে মনে হলো যে জব তো আসলে হয়ে যাবে, তার থেকে আমার এই টাইমটাকে আমি সেলিব্রেট করি। সো বেসিক্যালি আমি এইবারে প্ল্যানটা করছি যে আমি পাহাড়ের নিরিবিলিতে থাকবো, যেটা আমি আপনাকে বললাম। তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। এ হচ্ছে আমাদের বাসা। এই যে এটা বিল্ডিং, এই বিল্ডিং এর এই ফ্লোরে আমি থাকি। আর ট্রেন স্টেশন এখান থেকে খুবই কাছে। সো দেখা যাক, ট্রেন ধরতে হবে চট জলদি। রাস্তাটা টু ডেঞ্জারাস, এত ন্যারো এবং গাড়ি যাচ্ছে একটু পরপর।
সো আমাকে চিপার মধ্যে চলে আসতে হচ্ছে গাড়িকে পাস দেওয়ার জন্য, আর আমি ওনাদেরকে ফলো করে করে যাচ্ছি। আর আশেপাশে দারুণ, স্কেপ করার জন্য আসলে পারফেক্ট প্লেস, দ্যাট আই ফিল লাইক। ওয়েল, আমার মনে হয় যে আমি ঠিকঠাকই যাচ্ছি, 3 মিনিট দেখাচ্ছে, সো আই অ্যাম অলমোস্ট দেয়ার। আর এরকম একটা স্পেকটিক্যাল ভিউ দেখতে দেখতে কার না ভালো লাগে যাইতে যাইতে। সো এইভাবেই ডেফিনেটলি আপনি যদি ডিপ্রেস থাকেন, আপনার যদি একটু মন খারাপ থাকে বা খুশিও থাকেন, যাই ফিলিংস হোক, সেই ফিলিংসটা আপনি নেচারের সাথে নিজে নিজে আসলে সেলিব্রেট করতে পারবেন এইভাবে। সো আমি বেসিক্যালি খুব বেশি ইন্সপায়ার্ড বাই রবার্ট ফ্রস্টের একটা কবিতা, দ্য বার্চেস নামে। সো okay, it's annoying the road. Okay, I'm closing. Okay, stop talking, we're going to ওকে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমার হাতে ব্যাগটা কিসের। ওয়েল, দ্য থিং ইজ, আমি যাদের সাথে আজকে থাকবো, যে ফ্যামিলির সাথে, এই রোডে এই রোডের অ্যানোয়িং জিনিসটা হচ্ছে যে অনেক চিপা, পারহ্যাপস ইউ ক্যান হ্যাভ আ ভিউ। তো একদিকেই রাস্তার গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, কারণ লম্বা ফুটপাত না, সেই রকম একটু রাস্তা। আর যেহেতু ব্লগ করছি, মানুষজন যাচ্ছে, একটু মজা করে হ্যালো দিচ্ছে। ওকে, সো where we was talking about the bag. ওয়েল, আমার হাতের ব্যাগটা হচ্ছে আমার খাবার, কারণ ওখানে ডিনারের ব্যবস্থা নাই, ওরা লিখেছে। আর তাছাড়া পর্তুগিজ খাবার হয়তো ম্যানেজ ভালো লাগবে না। ওকে, while we was talking on the point of my bag. I'm carrying a bag on my hands, although I have a backpack, and on my hands there is a bag. So what is it about? I'm carrying food, my personal food, কারণ ওখানে যেখানে আমি যাচ্ছি, যে গেস্ট হাউসে যাদের সাথে থাকবো, ওই ফ্যামিলি মেনশন করেছে যে ডিনারের ব্যবস্থা নাই, সো আমি বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর রে, মাই গুডনেস, কি সুন্দর। ব্যাক ক্যামেরা দিয়ে এটার ভিউটা নেই। বরাবরের মতো সোলোতে প্যারাটুইস্ট ডেফিনেটলি থাকবে, এবারও আছে। আমি আসলে ভুল করে ওই পাশে চলে গিয়েছিলাম, আর আমার থাকার জায়গা হচ্ছে এই পাশে। সো আমাকে আবার 11 মিনিট আসতে হয়েছে, তবে এই 11 মিনিট যথেষ্ট ঠেলার, কারণ এটা পাহাড়ি রাস্তা। সো বুঝতে পারছেন, বাকিটা ওই পারে চলে গিয়েছিলাম, মানে আমরা ঘুরে এই পারে আসলাম, আর আমি জমগা। Obrigada. God, this road is hell. এত চিপা যে বেরো হওয়া যাচ্ছিল না, মানে একটা গাড়ি আর একটা মানুষ পাশাপাশি বেরোতে পারছে না, এত ছোট, বাট সুন্দর লাগছে। সো স্কেপ মেন আসলে হারিয়ে যাওয়া, সোলো মানে আসলে হারিয়ে যাওয়া। নাইস। আচ্ছা বলেন তো, এরকম একটা জায়গায় হারিয়ে যদি কিছু সময়ও কাটে, মন্দ কিন্তু না। আশেপাশে দেখেন, আমি দেখাচ্ছি। কালকে 12টা পর্যন্ত আছি যেহেতু, তো আগে আমি এখন কফির ব্যবস্থা করি, কারণ এখানে গরম পানির ব্যবস্থা নেই, কোনো মানুষও নেই। বাট অনেক ভালো লাগছে, তারপরেও পাখি ডাকছে, পানির শব্দ, নেচার, নিরিবিলি, নাইস, মনের মতো।
করেছিলাম যে খুবই ন্যাচারাল হবে, একদম নেচারের মধ্যে গহীন জঙ্গলে যেমন হওয়া উচিত তেমনই expected to be. So let's go get inside. বেসিক্যালি এই হচ্ছে জায়গা, এখানে সব কিছু অটোমেটেড, কোনো রিসেপশন বা কোনো কিছু নাই। তো আমাকে ইমেলে বলা হয়েছিল যে 5 নম্বর রুম, ওকে, হুইচ ইজ দিস নম্বর 5। আর তারপরে এখানে একটা কোড দেওয়া ছিল হুইচ ইজ বেসিক্যালি এ লক, ইনসাইড দ্য লক দেয়ার ইজ এ কি। ওকে, এই হচ্ছে মজার বিষয়, আমার ভালো লাগছে, ইন্টারেস্টিং, নতুন কিছু। তো আমার সোলো এক্সপিরিয়েন্সের এটা নতুন অ্যাডভেঞ্চার, আমার সোলো এক্সপিরিয়েন্সে নতুন একটা অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে যে আমি যে জায়গায় বুক দিয়েছি এখানে কোনো রিসেপশন নাই, কেউ নাই। আর সুন্দর মতো ইনস্ট্রাকশন দিয়ে আমাকে একটা বড় করে ইমেল করে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ থেকেও যোগাযোগ করা হয়েছে। তো অ্যাকর্ডিংলি সেটাই ফলো করে আমি যেটা করলাম, আসলাম, এসে দেখলাম যে 5 নম্বর রুম বলেছে, যেটা কিনা এইটা আমার রুম 1 2 3 4 5। তো 5 নম্বর রুমের সামনে একটা কোড দিয়ে চাবির ব্যবস্থা করা ছিল, লাইক দিস। যদি অনেক টিম নিয়ে আসেন সেই ক্ষেত্রে এখানে বারবিকিউবের ব্যবস্থা আছে। মূলত এই হচ্ছে রিসেপশন। নাইস। আহা, একটা সুইমিং পুলও আছে। এখানে একটা ছবি অনেক সুন্দর আসবে, ছবি তুলবো, ছবি টবি তুলবো অবভিয়াসলি পরে, কাপলদের জন্য ভালো। ওকে, আমি আমার কাম করি, আমি হচ্ছে যাই আগে স্টাফ আগে। সবই ভালো, যেমনটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু গরম পানির ব্যবস্থা নাই। মানে কফি খাবো, গরম পানি ফুটানোর ব্যবস্থা নাই। আমি কি করতাম এখন? যদি অনেক টিম নিয়ে আসেন সেই ক্ষেত্রে এখানে বারবিকিউবের ব্যবস্থা আছে। মূলত এই হচ্ছে রিসেপশন। নাইস। আহা, একটা সুইমিং পুলও আছে। এখানে একটা ছবি অনেক সুন্দর আসবে, ছবি তুলবো, ছবি টবি তুলবো অবভিয়াসলি পরে, কাপলদের জন্য ভালো। ওকে, আমি আমার কাম করি, আমি হচ্ছে যাই আগে স্টাফ আগে। তো এভাবে আমি একা একা ঘুরি, আমার ভয়ও লাগে না, আমার কোনো কিছুই লাগে না।
Oh, no, 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 no. I got dreams, big dreams. I wanna do big things, but I just can't seem to put it all together. I just wanna be seen. I'm jumping ship, I'm a diving. Middle of the